দুইটা সাবজেক্টে ধর্ম মনে করবেন, ইংরেজি আর অঙ্ক। ধর্ম যেমন নিয়মিত চর্চা না করলে আপনার পাপ হবে, ইংরেজি এবং অঙ্ক নিয়মিত চর্চা না করলে আপনার পাপ হবে। এইটা নিজের জন্যে ধরে নেন, প্রকৃতপক্ষে পাপ হবে। কেন পাপ হবে? কারণ হচ্ছে পড়ালেখাটা ছিল আপনার দায়িত্ব, আপনার উপরে একটা পবিত্র দায়িত্ব ছিল। বাপ মার আপনার উপরে প্রচুর পরিমাণে এক্সপেকটেশন ছিল। আপনি পড়ালেখা না করার কারণে বাপ মার এক্সপেকটেশন নষ্ট করলেন, বাবা মার আশা ভরসা আপনি নষ্ট করলেন, বাবা মাকে আপনি সুখী করতে পারলেন না। এর জন্যই কি আপনি গুনাহ করবেন না? আর যদি আপনি দেখেন যদি আপনি পড়ালেখা নিয়মিত করতেন, ইংরেজি অঙ্ক যদি নিয়মিত চর্চা করতেন, অন্যান্য সাবজেক্টগুলো যদি নিয়মিত পড়তেন, তাহলে অবশ্যই আপনার পড়ালেখার দুর্বলতাগুলো কেটে যেত। আর পড়ালেখার দুর্বলতা যদি কেটে যেত, তাহলে যেহেতু আপনি আন্তরিক চেষ্টা করছেন, আল্লাহর সুন্নত হইতেছে যে মানুষ যার জন্য চেষ্টা করবে, চেষ্টাটা পর্যাপ্ত হইলে আল্লাহ তাকে সেই বিষয়ে সহযোগিতা করবে। তাহলে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেন, তাহলে আল্লাহ সহযোগিতা আসতো, তখন অনেক কিছুর মধ্যে থেকেও আপনি সফলতা অর্জন করতেন। এইখানে আমি একটা আপনাদের গল্প বলি। মাননীয় প্রধানমন্ত্রীর ওই প্রোগ্রামের দিন যদি খেলে আমার আব্বা জীবিত থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। দেখেন আমার জীবনে এই সুযোগ, মানে একটা সন্তানের জীবনে এই সুযোগ কয়বার আসে যে আমাকে টিভিতে দেখাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমার বক্তব্য শুনতেছে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, যেখানে সেখানে, মোবাইলে, যেখানে সেখানে, টিভিতে ওই দিন আমাকে দেখাচ্ছে। আর ওই দৃশ্যটা যদি আমার আব্বা দেখতো, তাহলে বলেন আমার আব্বার মনের সন্তুষ্টিটা কোন লেভেলের হইতো? আর আব্বার যদি জীবনে একটা সন্তান, সারা জীবনে একটা পিতামাতারা এই ধরনের সুযোগ কয়বার আসে? আমার জীবনে হয়তো একবারই আসছে। তাহলে এই একটা সুযোগে যদি আমার আব্বা জীবিত থাকতো, আর আব্বা যদি এই ঘটনা দেখতো, আর মানুষজন যেভাবে গল্প করতো, মানে আমি যে বাড়ি গেছি তাতেই যে মানুষ আমার প্রতি যে মানে দেখাইছে, আন্তরিকতা, ভালোবাসা দেখাইছে, এই আন্তরিকতা যদি আমার আব্বা দেখতো, আর সে দেখতেছে যে সারা জীবন মানুষের কাছ থেকে ঠোকর খাইছে, মানুষ উল্টা কথা বলছে, মানুষ তাচ্ছিল্য করছে, মানুষ অবহেলা করছে, এমন একটা মানুষের ছেলেকে টিভির পর্দায় দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তার দিকে এক নজরে তাকায় আছে, এই দৃশ্য, এবং জাতীয় টেলিভিশনগুলি দেখাচ্ছে এই ঘটনা। তাহলে চিন্তা করেন, মানে আমার আব্বার জন্য এটা কোন লেভেলের অনুপ্রেরণা হইতো, আব্বার সন্তুষ্টি লেভেল কোথায় যেত? আর সারা জীবনে একজন সন্তান বাপরে এই লেভেলের সন্তুষ্টি একবার করতে পারলে ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাওয়া যায়। কারণ আমি তো জীবনে তাকে সেবাতে সুখী করছি, কিন্তু এই ধরনের মানে বুকের ছাতে ফুলাই দেওয়া, মানে গর্বিত করা তো খুব বেশি একটা করতে পারি নাই। তো এই জন্য বলতেছি, তার মানে কি, এত বড় সফলতা, মানে আব্বাকে খুশি করার এত বড় সুযোগ যদি আপনার জীবনে আসে, তাহলে তো আপনি কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু যদি না আসে, তাহলে এই জন্যই বলতেছি পড়ালেখাটা করাটা ইবাদত।